চলো আমরা এখানে ৭১৮২ সংখ্যাটিকে ৪২ দিয়ে ভাগ করি। এখানে শুধু একটাই পার্থক্য যে আমরা এক অঙ্কের সংখ্যার বদলে ২ অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব, কিন্তু পদ্ধতি কিন্তু একই রকম। আসলে ৪২ দিয়ে ৭ সংখ্যাটিকে ভাগ করা যায় না, তাই আমরা পাশের সংখ্যাটিকেও সাথে সাথে নিয়ে আসব। এখন ৭১-এর মধ্যে ৪২ কয়বার যায়? একবার যাচ্ছে, আর আমরা শেষে অবশিষ্টাংশ পাচ্ছি। কিন্তু আসলে আমাদের বলা উচিত ৭১০০-এর মধ্যে ৪২ ১০০ বার যায়, কারণ আমরা ৭১কে শতকের স্থানে রাখছি। কিন্তু এখন আমরা স্থানীয় মানের কথা চিন্তা না করে ভাগ করার দিকে মনোযোগ দিব। তো ৪২ একে ৪২, আর এখন আমরা বিয়োগ করব। যেহেতু ৭২ থেকে ৪২ বিয়োগ করলে ৩০ থাকে, তাহলে ৭১ থেকে ৪২ বিয়োগ করলে আমরা ২৯ পাই। আবার আমরা বিয়োগের নীতি মেনেও বিয়োগ করতে পারি। এইভাবে বিয়োগ করতে চাইলে প্রথমে আমাদের ১ থেকে ২ বিয়োগ করতে হবে। এটি অসম্ভব শোনালেও আসলে আমরা বিয়োগ করতে পারি। সাধারণভাবে আমরা ৭০ থেকে ১০ ধার করব, তাহলে ধার করার পর তা হয়ে যায় ৬০। আর এই ধার করা ১০ একক স্থানীয় সংখ্যাটিকে দিয়ে দিলে তা হয়ে যায় ১১। তাহলে ১১ থেকে ২ বাদ দিলে পাই ৯, আর পাই ২, তো আমরা পাচ্ছি ২৯। এবার তাহলে পাশের সংখ্যাটিকে নিচে নামিয়ে আনতে পারি আমরা। ৮ সংখ্যাটিকে নিচে নামালাম। এইটাই আসলে বড় অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করার মজা। এখন আমাদের হিসাব করতে হবে যে ২৯৮-এর মধ্যে ৪২ কয়বার যায়। এটা করতে হয়তো আমাদের কিছুটা কষ্ট করতে হবে। তোমাকে আসলে মনে মনে একটি সংখ্যা ধরে নিতে হবে। যদি তোমার ভুল হয় তাহলে আবার আরেকটি সংখ্যা ধরে নিতে হবে। যেভাবে তুমি বুঝবে যে তোমার ভুল হচ্ছে তা হলো, ধরো তুমি বললে যে ৪২ ২৯৮-এর মধ্যে ৯ বার যায়। তুমি ৪২কে ৯ দিয়ে গুণ করে ২৯৮-এর চেয়ে একটি বড় সংখ্যা পেলে, অর্থাৎ তুমি বেশি বড় সংখ্যা ধরে ফেলেছ। দেখি আমি সঠিক সংখ্যাটি ধারণা করতে পারি কিনা। তো আপাত দৃষ্টিতে ৪২কে ৪০ ধরা যায়, আর ২৯৮কে ৩০০ ধরা যায়। ৪ ৩০-এর মধ্যে যে কয়বার যায়, ৪০ সংখ্যাটিও ৩০০-এর মধ্যে সেই কয়বারই যায়। দেখি এটা ঠিক হয় কিনা। ৭ দুগুণে ১৪, ৪ সাথে ২৮, ২৮-এর সাথে ১ যোগ করলে হয় ২৯। তো আমরা প্রায় ঠিকই ছিলাম। এখানে অবশিষ্ট থাকে ২৯৮ থেকে ২৯৪ ছোট, আর বিয়োগফলও ৪২-এর চেয়ে ছোট। তার মানে আমরা ঠিকই ধরেছিলাম। এর সাথে আমরা পাশের সংখ্যাটিকে নিয়ে আসি, ২কে নিচে নামিয়ে আনি। তো এখন আমাদের বের করতে হবে যে ৪২-এর মধ্যে কয়বার যায়। আচ্ছা, ৪২-এর মধ্যে একবারই যায়। ৪২ একে ৪২, আর কোনো কিছু অবশিষ্টও থাকে না। তো আমরা একদম ঠিকভাবেই ভাগ করে ফেললাম। ৪২ দিয়ে ৭১৮২ সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল হয় ১৭১।